আজকে আমরা আলোচনা করব অনার্স থার্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ কোর্স আমরা মেকানিক্স এর গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক শেখাবো। এই লেকচার নাম্বার এটি হচ্ছে 2। আমরা 20 থেকে 25টা লেকচার সম্পন্ন করব, আর এই 20 থেকে 25টার থেকে ইনশাআল্লাহ A+ নাম্বার কমন থাকবে। তো কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি। প্রশ্ন ছিল এরকম, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে m ভরের একটি বস্তু m মিউ ইন্টু এক্স প্লাস এ টু পাওয়ার 4 বাই এক্স কিউব বলে কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। বস্তুটি কেন্দ্র হতে এ দূরত্বে স্থির অবস্থায় ছিল। দেখাও যে কেন্দ্রে পৌঁছাতে 4 রুট ওভার মিউ সময় লাগবে। এই প্রশ্নটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটি আমাদের এসেছে। আমরা খুব সুন্দরভাবে প্রশ্নের সমাধান করা। প্রশ্নের সমাধানের জন্য আমরা প্রথমে একটি সরলরেখা অঙ্কন করব। মনে করি এই সরলরেখার এ বিন্দুতে বস্তুটি স্থির আছে। প্রথমে আমরা একটি সরলরেখা অঙ্কন করব, আর মনে করি এই সরলরেখার এ বিন্দুতে বস্তুটি কি স্থির আছে। আর এই সরলরেখার কেন্দ্র হচ্ছে, ধরে নেই আমরা ও, যেখানে ও এর সমান কি আমাদের এ। মনে করি বস্তুটি টি সময়ে পি বিন্দুতে কি করে অবস্থান করে, আর এই ও পি সমান আমাদের কত এক্স। তারপর লিখতে হবে মনে করি বস্তুটি টি সময়ে পি বিন্দুতে অবস্থান করে। মিনিট থেকে জানি যে বেগ ভি ইকুয়াল টু কত dx বাই ডিটি, ঠিক আছে। এবং এই ত্বরণ এ ইকুয়াল টু আমরা জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এবং আমরা নিউটনের গতিসূত্র থেকে জানি যে এফ ইকুয়াল টু কত এম এ, ঠিক আছে। তাহলে এই বিষয়টি আমাদের জানতে হবে। তাহলে দাও গতীয় সমীকরণ। এখন আমরা দেখো এফ ইকুয়াল টু কত জানি এম এ। তাহলে আমাদের এফ ইকুয়াল টু এম এর মান আমরা এম লিখবো, এম ইনটু এর পরিবর্তে আমরা এখন লিখবো এই জিনিস এই পদটা, তাহলে কি ডি স্কোয়ার বাই এক্স ডিভাইডেড বাই কত ডি টি স্কোয়ার। এবং এই পদটার মান আমাদের উদ্দীপকে প্রশ্ন দেওয়া আছে কত। আর যেহেতু বলটা কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, এই জন্য আমাদের এখানে একটা মাইনাস দিতে হবে। যেহেতু বলটা আমাদের কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, এই জন্য মাইনাস, যদি বিপরীত দিকে ক্রিয়াশীল থাকতো তাহলে আমাদের এখানে প্লাস দিতে হবে। আশা করি এই বিষয়টি বুঝতে। আমি আবার বোঝাচ্ছি, এখানে আমাদের এফ সমান কি জানি এম এ, তাহলে এই এম আমরা এখানে লিখলাম। আর এই এর পরিবর্তে আমরা জানি যে এই পদটা লিখবো। আর এই যে এই পদটা আমাদের উদ্দীপকে প্রশ্ন দেওয়া আছে, এই মানে এই বলের মান আর এই বলের মান সমান, এই জিনিসটা আমাদের দেওয়া আছে। দেখো এখন আমরা কি করতে পারি, উভয় পক্ষ থেকে এম বাদ দিয়ে পেতে পারি, মানে এম দ্বারা ভাগ করলাম। উভয় পক্ষকে আমরা কি করলাম, এম দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। তাহলে উভয় পক্ষকে যদি আমরা এম দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা পাই। এখন তাহলে এখানে কি থাকে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এখানে মাইনাস মিউ এক্স প্লাস কত এ টু পাওয়ার 4 বা এক্স কিউব, ঠিক আছে। এখন আমরা উভয় পক্ষে 2 dx বাই dt দ্বারা গুণ করব। তাহলে এই পক্ষে এটা লিখলাম ইনটু ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার ইকুয়াল টু আমরা এই টুটা এই মিউর সাথে রাখবো মাইনাস টু মিউ, ঠিক আছে। তারপরে কি এই পদটা গুণ করব ইনটু কত dx বাই ডিটি, তারপরে এখানে যা আছে এখানে লিখবো x প্লাস এ টু পাওয়ার 4 বাই এক্স কিউব। দেখো আমরা এখানে কি করলাম, উভয় পক্ষকে 2 ইনটু dx বাই dt দ্বারা গুণ করলাম। তাহলে এখানে যা আছে সেটা লিখলাম এবং এই পদটা দ্বারা গুণ করলাম এবং সমান আছে সমান দিলাম। এই 2 এম এর সাথে গুণ করলাম এবং dx এখানে রাখলাম, আর এখানে যা আছে তাই। আচ্ছা, এই অংশটুকুকে এইভাবে লেখা যায়। কিভাবে লেখা যায় এই বিষয়টি আমি একটু আলোচনা করি। আমরা এইটাকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এই পদটাই পাই। দেখো এই বিষয়টা আমি এখানে আলোচনা করতেছি। দেখো ডি বাই ডিটি ইনটু কত ডিএক্স বাই কত ডিটি তার হোল স্কোয়ার, মানে ডি বাই ডিএক্স, এক্স এর পাওয়ার এন যদি হয় তাহলে কি আসে, পাওয়ার সামনে আসে এবং এই সামথিং মানে এই এক্স থেকে আবার ওই পাওয়ার থেকে এক বিয়োগ যাবে এবং এই পদটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডি বাই ডিএক্স ইনটু এক্স, ঠিক আছে। এরকম আমাদের করতে হয়। তাহলে আমাদের এখানে টি এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, এই 2 সামনে আসবে, তারপরে কি এই যে এটার পাওয়ার থেকে এক বিয়োগ যাবে, তাহলে
ডিএক্স বাই ডিটি এর পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তাহলে 2 থেকে 1 বাদ 1 লেখার দরকার নাই। এবং এই পদটাকে আবার ডিভাইডেশন করতে হবে, তাহলে করলে কি হয় ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার। আমরা এই পদটাকে পরে লিখতে পারি, তাহলে -2 মিউ মিউ কত এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত এক্স কিউব ইনটু কত ডি ইনটু কত দেখো ডিএক্স বাই ডিটি। আশা করি এই অংশটুকু তোমরা খুব সুন্দরভাবে। এখন আমরা উভয় পক্ষকে কি করব সমাকলন করব, তাহলে সমাকলন করে পাই লিখব সমাকলন করে পাই। আমরা কি করব উভয় পক্ষকে সমাকলন করব। এখন জানি আমরা যদি উভয় পক্ষকে সমাকলন করি, আমরা জানি যখন এখানে আমরা সমাকলন দেব এই সমাকলন আর এই অংশটুকু কেটে যাবে, তাহলে আমরা এটুকু বাদ দিয়ে লিখব ডি এক্স বাই ডিটি তার কি হোল স্কয়ার। সমাকলন আর ডিভাইডেশন কি যায় কাটা যায়, তাহলে এই অংশটুকু কাটা যাবে, এটাকু থাকবে, তারপরে সমান এই সমান, তারপর এই মাইনাস এই ধ্রুবক অংশ আমাদের ধ্রুবক অংশ থাকবে -2 মিউ। আচ্ছা এখন দেখো আমরা যদি x কে কি করি, x কে আমরা সমাকলন করি, তাহলে আমরা জানি সমাকলনের সূত্র x এর পাওয়ার যদি n হয় তাহলে কি হয় এই x এর পাওয়ারের সাথে 1 যোগ হবে এবং ওই পাওয়ার দ্বারা ভাগ হবে, ঠিক আছে। তাহলে আমাদের x এর উপরে পাওয়ার কত আছে 1, তাহলে আমরা এই 1 এর সাথে 1 যোগ হবে এবং এই পাওয়ার দ্বারা ভাগ হবে, তাহলে কত হয় ব্র্যাকেট দিব। এই x এর পরিবর্তে আমাদের কত হবে 1 আর 2, তাহলে x এর পরিবর্তে কত হচ্ছে x স্কয়ার বাই 2, তাহলে এই x কে যদি আমরা সমাকলন করি কত পাই x স্কয়ার বাই কত 2। আচ্ছা প্লাস এখন আমরা এইটুকু অংশকে সমাকলন। আচ্ছা তাহলে আমাদের এই a বাই 4 ডিভাইডেড বাই কত x কিউব এটুকু যদি আমরা সমাকলন করতে চাই তাহলে আমাদের x কিউব নিতে হবে, তাহলে এখানে লিখতে পারি a4 ইনটু x কিউব। একে সমাকলন করলে আমরা এখন কি করব দেখো এই x টাকে উপরে নিলে কিন্তু ইনভার্স হবে, তাহলে আমরা এই ধ্রুবক অংশ আমাদের সমাকলনের আগে চলে আসবে এবং এখানে থাকবে কি x ইনভার্স কত 3। তাহলে আমাদের সূত্র কি x এর পাওয়ার যদি n হয় এই পাওয়ারের সাথে 1 যোগ হয় এবং এই পাওয়ার দ্বারা আমাদের ভাগ হয়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে x ইনভার্সের পাওয়ার কত হচ্ছে 3, তাহলে এই 3 এর সাথে 1 যোগ মানে x এর পাওয়ার -3 এর সাথে 1 যোগ হবে এবং -3 প্লাস 1 দ্বারা আমাদের ভাগ হবে। তাহলে দেখো আর এখানে কিন্তু আমাদের যে ছিল ধ্রুবক পদ এখানে থাকবে, তাহলে দেখো -3 থেকে যদি আমাদের +1 চলে যায় তাহলে কি থাকে a টু পাওয়ার 4 -3 থেকে যদি আমাদের +1 চলে যায় তাহলে আমাদের এখানে থাকে কত এখানে থাকে হচ্ছে x এর পাওয়ার -2 আর -3 থেকে যদি 1 চলে যায় তাহলে কি থাকে -2। তাহলে এই মাইনাস অংশটুকু আমরা সামনে এইভাবে লিখতে পারি না, দেখো -1 বাই মাইনাস এই মাইনাস আমরা এটুকু অংশকে সামনে অবশ্যই লিখতে পারি হাফ আকারে, তারপরে এখানে আছে এই a4 আর x ইনভার্স 2 কে আমরা লিখতে পারি 1 বাই কি x স্কয়ার। এই মানে এই এটার সাথে গুণ করলে কত হয় -হাফ a⁴ বাই কত x স্কয়ার। তাহলে আমরা এইটুকু এই যে আমরা তাহলে এইটুকু অংশকে যদি আমরা সমাকলন করি ফাইনালি আমরা এইটুকু অংশ পাই, তাহলে আমরা এইটুকুর পরিবর্তে লিখব এখন -1/2 কত a⁴ ডিভাইডেড বাই কত x স্কয়ার, ঠিক আছে। আর সমাকলন করার মানে অনির্দিষ্ট ইন্টিগ্রালকে যদি আমরা সমাকলন করি তাহলে একটি কনস্ট্যান্ট ধ্রুবক থাকে সেটা হলো c, আমরা সিটাকে এখানে লেখো কি করব তাহলে এই সমান এই -2 তারপরে আমরা এই মিউ এখান থেকে দেখো আমরা -হাফ কমন নিব, এখান থেকে আমরা -হাফ যদি কমন নেই -হাফ কমন নেই আমরা ঋণাত্মক সংখ্যাকে কি করব বোরকা করে দেব। যখনই আমরা মাইনাস একটা রাশি কমন নিব তখনই তাকে কি করব বোরকা করব। এর কারণ হচ্ছে আমাদের এই মাইনাস মানগুলো ডিস্টার্ব করে, যেমন আমাদের স্প্রেজিং করে না অনেক ছেলে আছে সেই রকম আমাদের এই পদটা এরকম ডিস্টার্ব করে, যার কারণে আমরা এখানে বোরকা করে দিই। তাহলে এই মাইনাস টুকটাকে কমন নিলাম, কমন নিলে আমরা তাহলে এই ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো কি হবে পরিবর্তন হবে। তাহলে এখানে এই পদটাকে আগে লিখি a⁴ কত 4/x স্কয়ার, তাহলে এর আগে আছে কি মাইনাস, এর আগে প্লাস আছে না মাইনাস হয় -x স্কয়ার বাই কত 2 প্লাস ac। এখন দেখো এই যে এই মাইনাস মাইনাসে প্লাস হবে এই 2 কাটা আর এই মিউর সাথে 1 গুণ করলে কত হবে মিউই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে আর এই 2 কাটা তাহলে মিউর সাথে 1 গুণ করলে শুধু মিউ। তারপর এখানে কি থাকে দেখো এখান থেকে কিন্তু আমরা 2 কমন নিছি তাহলে এখানে আমাদের 2 থাকবে না,
এই যে একটু তো আমরা কমনই নিয়েছিলাম, হাফ, এই হাফ কমন এখানে আমার কিন্তু থাকবে না। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ টু বার 4/x² মাইনাস x² প্লাস কত সি। ঠিক আছে, এইটুকু অংশকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। তাহলে সুতরাং আমরা এইটুকু অংশকে 1 নম্বর দেব, dx বাই, সুতরাং dx বাই dt তার হোল স্কয়ার ইকুয়াল টু কত, এই অংশটুকু আমরা 1 নম্বর সমীকরণ দেব। এখন আমাদের x ইকুয়াল টু যদি a হয় এবং x ইকুয়াল টু যদি a হয় এবং এই অংশটুকু যদি 0 হয়, ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু যদি a হলে তাহলে কি dx বাই dt ইকুয়াল টু কত 0, x ইকুয়াল টু a হলে dx বাই dt ইকুয়াল টু কত 0 হবে। তাহলে আমাদের এই x এর পরিবর্তে আমরা a বসাবো আর এই অংশের পরিবর্তে c এর মান বের করতে পারবো খুব সহজে। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে কত বসাবো 0, তাহলে 0 স্কয়ার ইকুয়াল টু এই মিউ আর a টু বার 4 আছে, 2/4, x এর পরিবর্তে আমরা কত বসাবো a, তাহলে এখানে a স্কয়ার হবে। তারপরে এই মাইনাস x এর পরিবর্তে কত বসাবো a, তাহলে a স্কয়ার প্লাস কত এই c। তারপর দেখো এই 0 কে যদি আমরা স্কয়ার করি কত হবে 0, তারপরে এই মিউ, তারপরে এই লসাগু যদি নেই তাহলে কত হয় a স্কয়ার, তারপরে এই স্কয়ার কে স্কয়ার দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 4 গুণ করলে কত a⁴। আচ্ছা, এই a স্কয়ার কে এটা দ্বারা গুণ করলে কত হয় a⁴ প্লাস কত সি বা 0, তাহলে এখান থেকে মিউ আর প্লাস এর a4 মাইনাস এর a4 কাটা, তাহলে উপরে কিছু না থাকলে তাহলে 0 বাই কত a স্কয়ার, আর 0 কে যে কোনো সংখ্যাতে যদি ভাগ করে আমরা 0ই পাই সাধারণত, 0 প্লাস কত সি, আর 0 এর সাথে যে কোনো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কত বাই 0, তাহলে বা 0 ইকুয়াল টু 0 প্লাস সি। এখন এই 0 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে তো 0ই পাই, তাহলে সি ইকুয়াল টু আমরা কত পেলাম, সি ইকুয়াল টু কত পেলাম আমরা 0। ঠিক আছে, আমরা সি এর মান কত পাইলাম 0। এখন আমরা এই সি এর মান 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নং ইমপ্লাইজ দ্যাট, 1 নং ইমপ্লাইজ দ্যাট, তাহলে 1 নম্বরে কি আছে dx বাই কত dt তার হোল স্কয়ার ইকুয়াল টু কত মিউ, মিউ তারপরে কত a⁴ বাই কত x² মাইনাস x² এবং এই সি এর পরিবর্তে আমরা 0 বসাই, এই পদের সাথে 0 যোগ করে আমাদের কি 0 এইটাই থাকবে, এজন্য আমরা এখানে আর এই যোগ দিয়ে 0 লেখার দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো, তাহলে আমরা এখানে এই মিউ কে রাখি আর এখানে লসাগু যদি নেই তাহলে এখানে মিউ, ঠিক আছে, x² আর 1 এর লসাগু x² কে 1 এটা ভাগ করলে 1, 1 এর সাথে পরটা গুণ করলে কত হবে a⁵ মাইনাস x² এর সাথে এটা গুণ করলে কত x⁴। আচ্ছা, তাহলে আমরা কি পাই দেখো, তাহলে মিউ ইকুয়াল টু আমরা কিন্তু এটা পেলাম, আর এইদিকে স্কয়ার ওইদিকে যা কি হবে রুট, তাহলে কত dx বাই dt ইকুয়াল টু কত, আমরা জানি স্কয়ার যখন বাম দিকে থাকে ওইদিকে যখন রুট হয় তখন প্লাস মাইনাস আকার হয়, তাহলে প্লাস মাইনাস রুট ওভার কত মিউ, মিউ তারপরে a⁴ মাইনাস x⁴ ডিভাইডেড বাই কত x স্কয়ার। এখন যেহেতু আমাদের এই বলটা কেন্দ্রমুখী এই জন্য আমরা এই মাইনাস চিহ্ন নেব, প্লাস চিহ্ন নিব না, তাহলে মাইনাস মাইনাস আমাদের এই মিউ কে রুট করলে কত হবে রুট ওভার মিউ, এবং এই এই এক্স কে যদি আমরা রুট করি এই স্কয়ারে এই রুটটা কাটা যাবে, তাহলে মিউর নিচে শুধু থাকবে এক্স, আর এটাকে যদি রুট করি তাহলে কত হবে রুট ওভার a⁴ মাইনাস x⁴। এখন আমরা এক্স এর অংশগুলোকে একখানে করব এবং টি এর অংশগুলো একদিকে করার চেষ্টা করবো, তাহলে এখানে বা লিখে এটা লিখি dx বাই dt। তাহলে দেখো আমরা যদি, আচ্ছা এখন আমরা এক্স এর পদগুলোকে একখানে করব এবং টি এর পদগুলো এক জায়গায় করবো, তাহলে এখানে তাহলে হবে x মাইনাস x ডিভাইডেড বাই কত এই পদটা a⁴ মাইনাস x⁴, তারপর থাকবে dx ইকুয়াল টু কত রুট ওভার মিউ dt। ঠিক আছে, আমরা এক্স এর পদগুলো একখানে করলাম এবং ওয়াই পদগুলো এই কোনাকুনি গুণ করলে পক্ষান্তর করলে আমরা এইভাবে পাবো, আমি শর্ট করতে। তারপর আমরা x ইকুয়াল টু a হলে t ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 0 হলে t ইকুয়াল টু 2 এই সীমার মধ্যে সমাকলন করে পাই। আমাদের এখানে x এর লিমিটটা কত দেখো, লোয়ার লিমিট a এবং আপার লিমিট 0, তাহলে আমরা লোয়ার লিমিট a টু 0 বসাবো, তারপর এখানে কি আছে মাইনাস x ডিভাইডেড বাই কত রুট ওভার a⁴ মাইনাস x⁴, তারপর ইকুয়াল টু দেখো তারপর এখানে কি dx আছে কিন্তু ইকুয়াল টু, তারপরে আমাদের এই টি এর লিমিট হচ্ছে আমাদের 0 টু কি টি, তাহলে আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট টি,
তারপরে এই দিকে কি আছে, রুট ওভার মিউ ডিটি। আচ্ছা, এখন আমরা আমরা জানি যখন আমরা মানে লোয়ার লিমিট যদি বড় হয় এবং আপার লিমিট যদি ছোট হয়, তাহলে আমরা এখানে কি করতে পারি না, ইন্টিগ্রেশন করতে পারি না। এই জন্য আমরা চেঞ্জ করতে হবে, লোয়ার লিমিটকে ছোট বানাতে হবে এবং আপার লিমিটকে বড় বানাতে হবে। এই জন্য আমরা একটা মাইনাস চিহ্ন কমন নিব, নিলে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। এটা আসবে নিচে এবং এটা যাবে উপরে। রুট ওভার এ টু বার 4 মাইনাস এক্স টু বার 4, তারপর এখানে ডিএক্স ইকুয়াল টু, আমরা এখানে সমাকলন করব। আচ্ছা, এখন আমরা যদি টি এর সাপেক্ষে সমাকলন করি, তাহলে এই ধ্রুবক অংশ সামনে আসবে। তাহলে রুট ওভার মিউ টি এবং লিমিটটা যদি বসাই দিই 0 থেকে টি, আর এই মাইনাস এবং এই মাইনাস কি প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 0 টু এ রুট ওভার এক্স ডিভাইডেড বাই কত, এটাকে আমরা ভেঙে লিখতে পারি। আচ্ছা, এই নিচের অংশটুকু আমরা ভেঙে লিখতে পারি, একটা স্কয়ার ভিতরে একটা বাইরে, মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানে আছে ডিএক্স। এখন আমরা যদি এখানে মিউ রুট ওভার মিউ, আমাদের লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাতে হবে। তাহলে টি এর পরিবর্তে টি বসাবো, তারপর বিয়োগ এই টি এর পরিবর্তে আবার 0 বসাবো। আচ্ছা, তারপরে দেখো তাহলে আমরা কি করতে পারি, এখন আমাদের এই এরকম সূত্র, এরকম কিন্তু আমরা কোনো সূত্র জানি না, কিন্তু আমরা এরকম একটি সূত্র জানি, সেটি হচ্ছে এরকম। আচ্ছা, আমরা সূত্র যদি লক্ষ্য করি, ডি এর পরে যদি এক্স থাকে তাহলে এক্স স্কোয়ার যা থাকবে, এখানে যা থাকবে তার সি স্কোয়ার হবে। তাহলে এখানে আমাদের এখানে কি আছে দেখ, কিন্তু আমাদের এই সূত্র আছে এক্স, এখানে আছে এক্স স্কোয়ার, কিন্তু এখানে আমাদের সূত্র আছে এক্স, এখানে আছে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার। তাহলে আমরা এইটাকে এখানে আমরা যদি বা 0 টু এ, এখানে আমরা এক্সটাকে রাখবো এবং এই ডিএক্স এর পরিবর্তে আমরা লিখবো ডিএক্স স্কোয়ার বাই কত, রুট ওভার এ স্কোয়ার বা এ স্কোয়ার তার উপর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং তার উপর স্কোয়ার। এখন আমরা ডি কে যদি এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করি, তাহলে কি পাই, এই যে ডি কে যদি আমরা ডি এক্স স্কোয়ার যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্করণ পাই, টু টু এক্স। তাহলে আমাদের টু, এই টু আমাদের এখানে আছে হলো এক্স, কিন্তু এখানে আমরা নিয়েছি মনে করো টু এক্স, ডিএক্স স্কোয়ারের যে কথা, টু এক্স একই কথা। আমরা এই অংশটুকু বেশি নিচ্ছি না, এই বেশি নেওয়ার কারণে আমাদের এখানে এখানে একটি হাফ নিতে হবে, এই হাফ আর এই টু কাটা গেলে এই আগের মতো। আচ্ছা, তারপরে দেখো এখানে কি থাকে, রুট ওভার মিউ, আর এই টি থেকে যদি বদলে টি থাকে, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 1, তারপরে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এবং এই লিমিটটা আমরা কি বসিয়ে দেবো, এই জায়গা এই লিমিটটা আমরা কি করব, এই জায়গা বসিয়ে দেবো এ টু জি। এদিকে কি থাকবে, রুট ওভার মিউ টি। এখন আমরা কি করব, দেখো লিমিটটি বসিয়ে দেবে হাফ, একবার লোয়ার লিমিট একবার আপার লিমিট, তাহলে এখানে থাকবে সাইন ইনভার্স 1, এই এর আমরা কি করব, এক্স এর পরিবর্তে একবার এই বসাবো, তাহলে এ স্কোয়ার বাই এ, তারপরে আমাদের এখানে একটা ব্র্যাকেট দিতে হবে মাইনাস, এখন এই এক্স এর পরিবর্তে 0 বসাবো, তাহলে সাইন ইনভার্স 1, তাহলে কি 0 স্কোয়ার বাই এ, আর এদিকে কি আছে রুট ওভার মিউ। আচ্ছা, এদিকে যা আছে তাই, বা বা কত হাফ, তারপরে আমরা সাইন, তো এখানে কত আছে সাইন ইনভার্স 1, এই এ কাটা গেলে কত থাকে, এখানে থাকে 1, তারপরে মাইনাস সাইন ইনভার্স 1, আর 0 কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি, 0 কে স্কয়ার করলে 0 এবং ভাগ করলে আমরা কত পাই 0, আর এদিকে কত থাকে রুট ওভার মিউ টি। ঠিক আছে, এখন বা, তাহলে বা এই সাইন ইনভার্স রাখলাম, আমরা জানি 1 সাইন পাই বাই 2, 2 এর মান। ঠিক আছে, তারপর মাইনাস এই সাইন ইনভার্স রাখলাম, এটা সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু কত, মিউ রুট ওভার, তাহলে বা, তাহলে এই হাফ, তাহলে এখানে থাকে এই সাইন কাটা, তাহলে আমরা এখানে পাই হলো পাই বাই 2 মাইনাস এই সাইন কাটা, তাহলে 0, এদিকে থাকে কত রুট ওভার মিউ টি, বা এই হাফ পাই বাই 2 থেকে 0 বাদ দিলে কত হয়, পাই বাই 2, এদিকে থাকে কত রুট ওভার কত মিউ টি, তাহলে কত হয়, পায়ের সাথে 1 গুণ করলে পাই এবং 2 দুগুণা কত হয় 4, ইকুয়াল টু কত রুট ওভার মিউ টি। এখন এই আমাদের মিউটা এদিকে আছে, গুণ আছে ওইদিকে যা ভাগ হবে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি টি ইকুয়াল টু কত, পাই বাই 4 রুট ওভার কত মিউ। এইটাই আমাদের প্রমাণ করতে বলছে।